আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, তোমাদের আগামী রবিবার 1 তারিখে তোমাদের পাক্ষিক পরীক্ষা আরম্ভ হবে। তো পাক্ষিক পরীক্ষায় দেখো তোমরা বাংলা সংক্ষিপ্ত আকারে একটা সিলেবাস দিয়ে দিলাম, সেটা অনুযায়ী তোমরা পড়ে নিতে পারো। এখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো এখানে বাংলা বাক্য কাকে বলে, অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী। তারপর হচ্ছে পদ কাকে বলে, পদ কত প্রকার ও কী কী, প্রত্যেকটির 2টি করে উদাহরণ। তারপর 3 নম্বর হচ্ছে পদ নির্ণয়। তোমাদের যে বেসিক গাইড আছে সেটার 81 পৃষ্ঠার 5, 6, 7 নং নিয়মেরগুলো তোমরা শিখবে। পদ নির্ণয় যেগুলো, যেমন এবং কোন পদ, তারপরে নাম দেওয়া থাকবে সেটা কোন পদ, এইগুলো আছে, বিশেষণ না সর্বনাম, এগুলো। তারপর দেখো পদ নির্ণয় 81 পৃষ্ঠা বললাম। বচন পরিবর্তন 87 পৃষ্ঠার ঘ এবং চ নং। দরখাস্ত দেখো তোমাদের বেসিক গাইডের 64 পৃষ্ঠার 17 নং। ফুটবল খেলা যেটা আছে, ফুটবল খেলা দেখার জন্য প্রধান শিক্ষকের নিকট ছুটি চেয়ে দরখাস্ত, যেটা। আর একটা দরখাস্ত হচ্ছে তোমাদের বেসিক গাইডের 65 পৃষ্ঠার 19 নং। বড় বোনের বিবাহের জন্য ছুটি চেয়ে দরখাস্ত। এক কথায় প্রকাশ হচ্ছে অফুরন্ত থেকে নাবিক পর্যন্ত, তোমাদের বেসিক গাইডের দেখবা। অপরন্ত থেকে নাবিক পর্যন্ত। বিপরীত শব্দ 42 পৃষ্ঠার বাম পাশ, তোমাদের বেসিক গাইডের 42 পৃষ্ঠার বাম পাশ। মহিষুরকিয়া হচ্ছে 1 থেকে 5 নং, এর মধ্যে শব্দার্থ আছে, তারপর বাক্য আছে, শূন্যস্থান আছে, বাক্য রচনা শূন্যস্থান, এগুলি আছে। তো এক কথায় প্রকাশ, এগুলো তোমরা বোর্ড বই থেকে পড়ে নেবে। কবিতা হচ্ছে নিমন্ত্রণ কবিতা 8 লাইন, এটা তোমরা পড়ে নেবে। আর হচ্ছে ধর্ম দেখো, ধর্ম হচ্ছে 3য় ও 4র্থ অধ্যায়ের সব শূন্যস্থান পড়বে, মানে বোর্ড বই এবং অতিরিক্ত সব শূন্যস্থান পড়বে ও সংক্ষিপ্ত প্রশ্ন পড়বে, বোর্ড বইয়ের এবং অতিরিক্ত এগুলি পড়বে। ইংলিশ হচ্ছে দেখো অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন কাকে বলে, 2টি করে উদাহরণ। তারপর হচ্ছে নাম্বার কাকে বলে, ইহা কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের 2টি করে উদাহরণ। জেন্ডার কাকে বলে, ইহা কত প্রকার ও কী কী, প্রত্যেক প্রকারের 2টি করে উদাহরণ। তারপর হচ্ছে আর্টিকেলের ব্যবহার, তোমাদের বেসিক গাইডের 222 পৃষ্ঠার হচ্ছে 26 থেকে 50 পর্যন্ত। তারপর হচ্ছে অ্যাপ্লিকেশন হচ্ছে রিমিশন অফ ডিলে ফাইন, আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফুল ফ্রি স্টুডেন্টশিপ, এগুলি তোমরা পড়বে। আর গণিত তো তোমাদের বোর্ড বইয়ের আছে অনেকগুলোই। তো জ্যামিতিগুলো আমি বলে দিচ্ছি। জ্যামিতি হচ্ছে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, তারপর হচ্ছে বিষমবাহু ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ, আর হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজ, এগুলো তোমরা পড়ে নিতে পারো। এগুলো থেকে ইম্পর্টেন্ট এগুলো আর কি, তোমরা পড়তে পারো। তো ভালো থাকবে সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।